শিক্ষক গুরুজন যখন আমাকে বলতো সত্য কথা বলতে হবে, সত্য পথে চলতে হবে, সত্য দিয়ে জীবন সাজাতে হবে, সকাল সন্ধ্যা দিনে রাতে সবসময় সত্য ও পবিত্র কথা বলতে হবে, কিন্তু আজ পর্যন্ত আমি শিক্ষক গুরুজনের কথাই আমি মানি না। আজ পর্যন্ত আমি আল্লাহর আইনকে আমি মাথায় রাখিনি। এই দুনিয়ার এই জগতের নিয়ম মাথায় রেখেছি। এই কারণে আমি সত্য থেকে আল্লাহর আইন থেকে দূরে সরে চলে গেছি। আমি বড় হতভাগা মানুষ। যদি আমি আল্লাহর আইন যদি বাধ্য করতাম, পিতামাতার হুকুম যদি বাধ্য করতাম, শিক্ষক গুরুজনের কথা যদি বাধ্য করতাম, তাহলে আমার জীবনটা হতো আরো আরো আশ্চর্যজনক। কিন্তু আমি সত্য থেকে দূরে চলে গেছি। আমার কপাল খুব খারাপ। কেন? ছাত্র জীবন থেকে শিক্ষকের কথা শুনিনি, ছোট অবস্থা থেকে পিতামাতার হুকুম বাধ্য করিনি। ঈমান আমল কি জিনিস, আল্লাহর আইন বাস্তব জীবনে আমি প্রয়োগ করিনি। এটাই আমার জীবনের শ্রেষ্ঠ ব্যর্থতা। এই কারণে আমি আজকে সত্য থেকে পবিত্র থেকে আল্লাহর আইন থেকে দূরে সরে চলে গেছি। ছি 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 ছি, আমি কি করলাম? বৃদ্ধ বয়সে এভাবে হতাশা করবো তখন? সময় এখনই আছে। আমাকে, আমার অন্তরকে, আমার দিলকে পাকসাপ ও পবিত্র করে আল্লাহর রাস্তায় চলতে হবে। যদি আমি আল্লাহর আইনে চলি, আল্লাহর নিয়মে যদি চলি, নিজেকে যদি আল্লাহর আইনে গঠন করি, তাহলে আমি, আমার জীবন, আমার সমাজ, আমার পরিবার, আমার পিতামাতা, আমার ভাই বোন, আত্মীয় স্বজন যাদের সাথে চলাফেরা করি, তারাও আমাকে দেখে কিছু কিছু শিখবে। তারাও তাদের জীবনকে পরিবর্তন করতে পারবে। যদি আমি নিজে পরিবর্তন হয় তাদের সাথে সত্য ও পবিত্রতার সাথে যদি চলাফেরা করি, আল্লাহর আইনের সাথে যদি চলাফেরা করি, সত্য নিয়ে যদি কাজ করি, সত্যর মধ্য দিয়ে যদি নিজের জীবনকে প্রতিষ্ঠিত করি, তাহলে কিন্তু সমাজের মানুষ, গ্রামের মানুষ, পাড়ার মানুষ, বাজারের মানুষ, দোকানের মানুষ, বিজনেস করে সেই মানুষ, যে কোনো মানুষের সাথে দেখা হলে সেই মানুষ আমাকে ভালোবাসবে, আমাকে গ্রহণ করবে, আমাকে মূল্য দিবে। কিন্তু আজকে আমি নিজের জীবন জাগতিক বিষয়ে ডুবিয়ে দিয়েছি, নিজের জীবন নোংরা কাজে ব্যস্ত করেছি, নিজের জীবন সব সময় অহংকার দিয়ে পরিপূর্ণ করে রেখেছি। এই জন্যে সত্য ভালো লাগে না, এই জন্য পবিত্র ভালো লাগে না, এই জন্য ঈমান আমল কি আমি বুঝতে চাই না। হে আল্লাহ, আমি এত খারাপ কেন? হে আমার বিবেক, আমি এত খারাপ কেন? হে আমার সৃষ্টিকর্তা রব মহান আল্লাহ, কেন আমি এত নোংরা কাজের মধ্যে আবদ্ধ? আমি এভাবে প্রশ্ন করি, নিজের বিবেকে প্রশ্ন করি, আর খারাপ বিষয়গুলো নিয়ে ঘুমানোর আগে যে কোনো বিষয় নিয়ে গভীর চিন্তা করি, কল্পনা করি, হে আল্লাহ, তোমার অবাধ্য হয়েছি, আমাকে মাফ করো। যেগুলো আল্লাহর বিরুদ্ধে সেই বিষয়গুলো নিয়ে তওবা করি। আল্লাহ হাফেজ।